খুদার হুকুম, ওকে জাহান্নামে নিয়ে যাও। আমি জাহান্নামে যাবো কেন? আমি তো দুনিয়াতে কোনো পাপ করিনি। আমি কি হতে পাপ করিতে জাহান্নামে যাবো? তুমি দেখতে চাও তুমি কি পাপ করেছো? আমি দেখতে চাই। তাহলে দেখো। আব্বা মাছ দেবো? মাছ না দিলে খাবো কি দি? থু, কি তরকারি রান্না করিস ইয়া? ঝাল লবণ একটু ঠিক নাই, তাই কি খাওয়া যায়? আমি রোজা আছি তো আব্বা, তার লেগে চেখে দেখতে পারিনি। চেখে দেখতে পারিনি মানে? তোমাকে আমি বলেছি রোজা থাকতে? কত স্বাদ করে খাবো বলে ইলিশ মাছটা নিয়ে আসনু, মাছটাই নষ্ট। আরে তো ইয়া কিভাবে রান্না করেছো? এ খাবার কি খাওয়া যায়? ছি, সারাদিন কাজ করবো তো কিছুই করো না, একটু ভালো করে রান্নাটা তো করতে পারো। চোদ্দশো ভাগের খেতা রোজা রেখেছে। আব্বা এ খাবার আপনাকে খেতে হবে না, আমি অফিস যাওয়ার পথে হোটেলে খেয়ে নেবো, আর আপনার জন্য একটা পার্সেল করে পাঠিয়ে দেবো। আসলে কি জানো, আমারই ভুল হয়েছে। ভিখারি বাড়তে ছেলের বিধবা। বাবু বাড়িতে আছেন? হ্যাঁ, কে? আমি রিয়াজ। আর সব ঠিকঠাক দিছে তো? হ্যাঁ দিছে। আপনি একবার লিস্টে মিলিলেন তো ঠিক আছে, মাল সব রান্না করে রেখে দে। ও, আমি রোজায় আছি তো, শরীরটা খুব হাঁপি গেছে। চালের বস্তাটা ধরে একটু মাথায় তুলে দেন না। তুই রোজা আছিস তো আমি কি করবো? তোকে কি আমি রোজা থাকতে বলেছি? কাজে এসে কাজ কর, বেশি রোজার বাহানা করিস নি। আরাম চাচা দাঁড়ান, তো কষ্ট করতে হবে না, আমি তুলে দিছি। থাক থাক মা, তোমাকে আর কষ্ট করতে হবে না, এগুলো আমি একাই পারবো। এই ভিখারির বাচ্চা, তুই কি করলি? আমার হাত পুষ্টি পড়ে গেছে বাবু, আমাকে ক্ষমা করে দেন। কি ক্ষমা করবে? দু ফাতা দেবের দাম 500 টাকা, তোর মজুরি থেকে তো 400 টাকা কেটে নেবই, 250 টাকা কে দেবে রে? না না বাবু, এরকম করেন না। রমজান মাস করে একটা টাকা নাই বলে রোজে মুখে কাজ করতে ইচ্ছে। আমি আপনার কাছে আবদার করছি বাবু, দয়া করে আমার মজুরির টাকাটা কাটেন না। কিসের টাকা রে? এমনিতে আমার 100 টাকা লস করে দিলি। যা সর। চাচা ওঠেন, আমি আপনাকে টাকা লেসে দিছি। আব্বা কি হলো, এত রাতে ডাকছু কেনে? আপনার জন্য খাবার লেসছি, আজ শুক্রবার তো, অন্তত আজকে রোজাটা রাখেন। ছি, তুমি এত রাতে আমাদের রোজা রাখার লাগে ডাকছু? দাঁড়াও, ছেলে বাড়ি থেকে বাড়ি আসো, তোমাকে একে বাড়ি সাজানোর ব্যবস্থা করছি। আমাকে ক্ষমা করে দেন, আমাকে আর একটা সুযোগ দেন। আমি যে পাপ করেছি তার প্রায়শ্চিত্ত করতে চাই। ওকে নিয়ে যাও। আমি যাবো না, আমি যাবো না। তো দাঁড়াও, তোমার পাপ 80% কমে গেছে, আর 20% আছে। আমার তো কমে গেছে, কিন্তু কি হবে? তোমার বৌমার লেগি দেখতে চাও? হে খুদা, আমি তোমার কাছে দু হাত তুলে দোয়া করছি। আমার শ্বশুর পৃথিবীতে থাকতে মনে জানতে অজান্তে অনেক পাপ করেছে, তুমি তাকে ক্ষমা করে দিও। হে খুদা, তুমি তাকে জান্নাতবাসী করো। কোন মৃত ব্যক্তির লেগে তার আপনজন যদি দোয়া করে, সেই দোয়া কবুল হয়। বৌমার জন্য তোমার 80% পাপ ক্ষমা হয়ে গেছে, আর 20% আছে। আর একটু সময় দেন, এ বাপটুকু ক্ষমা হয়ে যাবে। এই পাপের ক্ষমা হবে না। কেন? কারণ তুমি সেদিন যে রোজাদার ব্যক্তিকে চড় মেরেছিলা, একমাত্র সেই পারে তোমাকে ক্ষমা করতে। তাহলে আমাকে একটা সুযোগ দেন, আমি পৃথিবী থেকে তার সাথে ক্ষমা চেয়ে আসবো। আচ্ছা ঠিক আছে, তুমি যখন বারবার বলছো, যাও, তোমাকে 1 পর সময় দিলাম। সেদিন তোমাকে চড়ার বিশাল আড্ডা হয়ে গেছে, তুমি আমাকে ক্ষমা করে দাও ভাই। ও ভাই, আমাকে ক্ষমা করে দাও না। বাবু অফিসে যাচ্ছো? হ্যাঁ, আজ তো শুক্রবার, চলো না সবাই মিলে নামাজ পড়ে একটু আব্বুর লেগে দোয়া করি। আপনজন দোয়া করলে সেই দোয়া কবুল হয়। না না, আমার অফিস আছে, আমি ওসব দোয়াটা করতে পারবো না, পারলে তুমি করো গা। আয়, আব্বা মারা গেছে আজ 7 দিন হয়ে গেল, অন্তত তুমি শুক্রবারের নামাজ পড়ে আব্বার লেগে একটু দোয়া করো। না না, আমার কাজ আছে। আমার লেগে তোমাকে কারোর কাছে ছোট হতে হবে না, আমি যেমন আমি করেছি আমাকে নিতে হবে। কি হলো, ক্ষমা চাইতে পারলে না তো? না, মরার পরে কোনো ক্ষমা হয় না। চলো। আমাকে মধ্যে ক্ষমা করে দাও, আমি জানাতে যাবো না, আমি জানাতে যাবো না, আমি যাবো না, আমি ক্ষমা করে দাও। আমি কোনো মরিনি, আমি কোনো বেঁচে আছি। হে খোদা, তোমাকে হাজার হাজার শুকরিয়া, আমাকে আর একটা সুযোগ দেওয়ার জন্য। আব্বা আপনি? বৌমা, আমি আজ থেকে নামাজ রোজা সব করবো, কিন্তু আমি তো কিছুই জানিনি, তুমি আমাকে নামাজ পড়া শিখিয়ে দিবা? হ্যাঁ আব্বা, আমি অবশ্যই শিখে দেবো।